হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো পিএনওয়াই ব্র্যান্ডের জিফোর্স RTX 3060 এই গ্রাফিক্স কার্ডটা নিয়ে। যারা ভাবছেন কম বাজেটের মধ্যে 12 GB এবং সেইটা খুবই ভালো ব্র্যান্ডের একটা গ্রাফিক্স কার্ড হতে হবে, তাদের জন্য পিএনওয়াই ব্র্যান্ডের এই গ্রাফিক্স কার্ডটা বেস্ট চয়েস হতে পারে। আজকে আমরা জানবো কিভাবে আপনারা এই গ্রাফিক্স কার্ডটা ইউজ করতে পারবেন এবং এটার কি কি ফিচার রয়েছে, এভরিথিং সব কিছু ডিটেলস আজকে জানানো হবে। পুরো ভিডিও জুড়ে আমি রয়েছি প্রশান্ত, আপনারা দেখছেন ম্যাকাও কম্পিউটার ইউটিউব চ্যানেল। শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে কথা বলি গ্রাফিক্স কার্ডটা দিয়ে আপনারা কী কী কাজ করতে পারবেন। প্রথমত, আপনারা যারা ভিডিও এডিটর রয়েছেন তাদের জন্য সুখবর, তারা খুব নিশ্চিন্তে এবং খুব সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন। যারা ফটো এডিটর রয়েছে, যারা গেমার রয়েছে, তাদের জন্য আরও বেশি সুখবর, কারণ এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে সকল কাজ খুব অনায়াসে এবং খুব ইজিলি করতে পারবেন এবং আপনাকে কোনো ধরনের প্রবলেমে পড়তে হবে না। আর পিএনওয়াই যথেষ্ট ভালো ব্র্যান্ড, আপনাকে ভালো একটা সার্ভিস প্রোভাইড। প্রথমে আমরা আনবক্সিংয়ের আগে আপনাদের কিছু ফিচার এবং কিছু কথা বলে নেই। যেমন এটার টাইপ রয়েছে GDDR6, সাইজ হিসাবে আপনারা 12 GB পাবেন, কারণ এটার 8 GB ভেরিয়েন্ট হয়ে থাকে, তবে এটা আমরা 12 GB নিয়ে কথা বলছি। রেজুলেশন হিসাবে রয়েছে 7680x4320, যেটা 60 Hz ডিজিটাল হিসেবে ব্যবহার করতে পারবেন। এটার কোর ক্লক রয়েছে 1320 MHz এবং বুস্ট মেগাহার্স রয়েছে আপনার 1770 MHz, এবং এটাতে মেমোরি ক্লক রয়েছে 15 GB PS। বাস টাইপ পাবেন হচ্ছে PCI Express 4.0 16টা, এবং আমরা মেমোরি ইন্টারফেস পাচ্ছি 192 বিটের, এবং এটা এনভিডিয়া কিন্তু সাপোর্ট করে, যার কারণে আপনারা যে কোনো কাজ ইজিলি করতে পারবেন এবং খুব সহজভাবে করতে পারবেন। এটার ইন্টারফেস হিসাবে রয়েছে ডিসপ্লে পোর্ট রয়েছে 3টা, HDMI পোর্ট পাবেন একটা, যেটা HDMI ভার্সন 2.1, এবং ডিসপ্লে পোর্টের ভার্সন রয়েছে 1.4A, এবং এটাতে আপনারা 8 পিনের কানেক্টর পাবেন। আর আরেকটি কথা, গ্রাফিক্স কার্ডটা যারা ব্যবহার করবেন তারা চেষ্টা করবেন 550 ওয়াটের উপরে পাওয়ার সাপ্লাই নেওয়ার, কারণ এটা আপনার রেকমেন্ডই করে 550 ওয়াট প্লাস, তাই 550 ওয়াট প্লাস নেওয়ার চেষ্টা করবেন। আবার এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে আপনারা মাল্টি ডিসপ্লে হিসাবে ব্যবহার করতে পারবেন, যেটা 4টা ডিসপ্লে থাকবে, এবং এটাতে কিন্তু মাইক্রোসফট DirectX 12 সাপোর্ট করে এবং OpenGL 4.6ও সাপোর্ট করে। ফিজিক্যাল স্পেসিফিকেশনের দিক থেকে আপনার ডাইমেনশন রয়েছে 10.19 ইঞ্চি গুণন 5.00 ইঞ্চ গুণন 1.65 ইঞ্চ, এবং আদার হিসাবে রয়েছে দুইটা স্লট রয়েছে মেমোরি স্পিড, যা 15 Gbps আপনাকে স্পিড প্রোভাইড করতে সক্ষম হবে। দেখতে পাচ্ছেন আমরা গ্রাফিক্স কার্ডটা ওপেন করে ফেলেছি। প্যাকেটে আর কিছু আমরা পাচ্ছিলাম না, কারণ হচ্ছে এর ভেতরের জাস্ট ইউজার গাইড ম্যানুয়াল রয়েছে আর কিছু ডিস্ক রয়েছে, যেটা ড্রাইভার দেওয়ার ক্ষেত্রে এটা প্রয়োজন হবে। আর গ্রাফিক্স কার্ডটা আপনারা দেখতেই পাচ্ছেন, লুকস তো জাস্ট অসাধারণ, কারণ এই রকম প্রাইস রেঞ্জ এবং এই রকম বাজেট রেঞ্জে একটা ভালো গ্রাফিক্স কার্ড পাওয়া খুব টাফ। এবং পিএনওয়াই এমন একটি ব্র্যান্ড, যে ব্র্যান্ডের প্রায় সকল প্রোডাক্টই কিন্তু অনেক ভালো হয়ে থাকে, কিন্তু প্রাইস অনেক কম হয়ে থাকে। আর প্যাকেটটাও কিন্তু অনেক ভালো করেছে। আর পিএনওয়াই কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একটা ব্র্যান্ড এবং যথেষ্ট পপুলার একটি ব্র্যান্ড। আর নিশ্চিন্তে আপনারা গ্রাফিক্স কার্ডটা নিতে পারেন, যাদের প্রয়োজন নিতে পারেন। গ্রাফিক্স কার্ডটা দেখতে পাচ্ছেন আমরা ওপেন করছি। আর এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু দুইটা ফ্যানের। অনেকেই একটা কোশ্চেন করতে পারে গ্রাফিক্স কার্ডটা 3060 হওয়াতেও এটা কেন ট্রিপল ফ্যানের হলো না। তো ট্রিপল ফ্যানের অনেক প্রয়োজন বা অনেক প্রবলেম হয়ে থাকে ট্রিপল ফ্যানে, প্রাইসটা একটু বেশি হতে পারে এগুলোর। দেখতে পাচ্ছেন আসলে এটা ডুয়েল ফ্যানের একটি গ্রাফিক্স কার্ড, আর ডুয়েল ফ্যানের মধ্যে সবথেকে ভালো একটা পারফরমেন্সের গ্রাফিক্স কার্ড পিএনওয়াই এইটা। আমি প্রথমে বলেছিলাম পিএনওয়াই কিন্তু খুব খারাপ ব্র্যান্ড না, আপনারা দেখতে পারেন পিএনওয়াই কিন্তু খুবই জনপ্রিয় ব্র্যান্ড এবং এটা অনেক পপুলার ব্র্যান্ড। আপনারা চাইলে এই গ্রাফিক্স কার্ডটা দেখতে পারেন। আর এইগুলো পোর্টস, পিছনের ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম, 3টা ডিসপ্লে পোর্ট এবং একটি HDMI পোর্ট রয়েছে এখানে। ইন্টারফেসটা যথেষ্ট প্রিমিয়াম এবং খুবই লুক লাইট এবং খুবই সব দিক থেকে এভরিথিং অনেক ভালো লাগছে। এবং আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেছনের পার্ট, মূলত এটা পেছনেই থাকবে লাগানোর সময় নিচে আর কি। তো দেখতে পাচ্ছেন এগুলো লুকস, তারপরে এখানে যে ডিজাইনগুলো রয়েছে, বিল্ড কোয়ালিটি রয়েছে, সব দিক থেকে প্রাইসের দিক থেকে বাজেট ফ্রেন্ডলি অনেকটি এগিয়ে রয়েছে পিএনওয়াই জিফোর্স RTX 3060 12 GB এই গ্রাফিক্স কার্ডটি। আর যারা এই গ্রাফিক্স কার্ডটা মনে করছেন যে এটা হিটিং ইস্যু হতে পারে, হিটিংয়ে প্রবলেম হতে পারে, তাদের উদ্দেশ্যে বলি গ্রাফিক্স কার্ডটা আপনাকে ওইরকম কোনো সমস্যায় দিবে না। আর যদি আপনার মনে ধরনের প্রবলেম হয়ে থাকে যে আমার একটা কুলার লাগবে গ্রাফিক্স কার্ডের সাথে, তারা যে কোনো একটি কুলার ব্যবহার করতে পারেন,
সেটা হতে পারে এয়ার কুলার, সেটা হতে পারে লিকুইড কুলার। তো এবার হচ্ছে সেই গ্রাফিক্স কার্ডটা আমরা পিসিতে খুব ইজিলি এটা সেট আপ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আসলে কিভাবে সেট আপ করতে হয়, যারা জানেন না তারা দেখে নিতে পারেন, আশা করা যায় তারাও পারবে। আর যারা ভিডিও এডিটর রয়েছেন, যারা গেমার রয়েছেন, তাদের জন্য অনেক ভালো, তারা এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে একটা ভালো পারফরমেন্স পাবেন, একটা সুন্দর কাজ করতে পারবেন এবং কাজে কোনো ধরনের প্রবলেম এটা হবে না আশা করছি। এই ছিল এই গ্রাফিক্স কার্ডটার ফুল রিভিউ এবং ফুল ডিটেলস নিয়ে। যারা কোনো জায়গায় বোঝেন নাই তারা অবশ্যই কমেন্ট করবেন, আর যারা বুঝে রয়েছেন তারা একটি লাইক, একটি শেয়ার এবং একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই একটা কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হয়েছে, অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।